বনেদি ফরম্যাট টেস্টে 25 বছর পেরিয়ে 26-এ বাংলাদেশ টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তী পালন করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার ক্রিকেট বোর্ডে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে টেস্ট দলের ক্রিকেটার ও ম্যানেজমেন্টের সদস্যদের সম্মাননা দিয়েছে বিসিবি। এই অনুষ্ঠানেই দেশের 100 স্কুলে পিচ বানিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাইফুল রূপকের রিপোর্ট। বিদ্যুৎ তখন আমার বলে, ওই বেটা এই মুয়া বলারটা কেডা? জিম্বাবুয়ের মধ্যে গোলাওয়ে, জাম্বিয়া, এমন এমন কিছু কিছু কঠিন কঠিন জায়গা আছে যেখানে মানুষই আছে 50-60 জন। ওর মধ্যে ওর ফ্রেন্ড আছে, ওর রিলেটিভ আছে। ও দাবি করতো খুব ভালো ফুটবলার। বিশ্বাস করেন, আমার দেখা এত বাজে ফুটবলার কখনো দেখিনি। নুরুল ভাই দুষ্টামি করে এসেও বলতেছিল, তুই একটা ক্যাচ তুই ধরস না, তোর বেস্ট ফিল্ডার হিসেবে নিছে। বলছি ভাই ইনশাল্লাহ কিছুক্ষণ পরে হবে ইনশাল্লাহ। তারপরে 3টা ক্যাচ ধরেছিলাম আমি। একটু হাই লেভেল সায়েন্টিফিক মেন্টাল ট্রেনিং কোচিং পেতো, সুমনে হয়তো 15 থেকে 20টা টেস্ট হ্যান্ডেড হতে পারতো। টিটু ভাই আমাদের প্রথম ম্যানেজার ছিলেন এবং তিনি আমাদেরকে শুধু মানসিকভাবে সহায়তা করেননি, আর্থিকভাবেও বেশ সহায়তা করেছিল। বিশেষ দিনে খুলে গেছে গল্পের ঝুলি। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল টাইম মেশিনে চড়ে ফিরে গেছেন 25 বছর আগে, সাল 2000। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তি আর অভিষেক ম্যাচ খেলার গৌরব, কত শত মধুর স্মৃতি। 26শে জুন 2000 বনেদি ফরম্যাটে খেলার গ্রিন সিগন্যাল পেয়েছিল বাংলাদেশ। টেস্ট মর্যাদা প্রাপ্তির রজত জয়ন্তীতে প্রথম ম্যাচের দলকে বৃহস্পতিবার সম্মাননা দিল বিসিবি। 25 বছরে কেবল 23 ম্যাচে জয়। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান বর্তমান প্রেসিডেন্টকেও বেশ পোড়ায়। পাইপলাইন মজবুত করতে নয়া উদ্যোগ বুলবুলের। ইউথ আন্ডার 19 যারা খেলে তাদের দুদিনের ক্রিকেট আমরা বিভিন্ন চারটা রিজন ঠিক করেছি: রাজশাহী, চিটাগং, গ্রেটার ঢাকা এবং সিলেট, ময়মনসিংহ, খুলনা এবং চিটাগং। সো এই 4টা রিজনে আমরা 4টা ছোট্ট বাংলাদেশি ক্রিকেট বোর্ড বানাবো। সেখানে একজন হেড অফ ক্রিকেট থাকবে, তিনি তদারকি করবেন তার জেলায়, তার বিভাগে, তার রিজনে যতগুলো কোচ থাকবে সেখানে একটা প্রিমিয়ার লিগ করার চিন্তা করছি। সেখানে কোচ ডেভেলপমেন্ট প্রোগ্রাম চিন্তা করছি, একটা ফান্ডিং মডেল তৈরি করছি যেখানে তাদেরকে সবসময় মিরপুরের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে না। প্রায় এক যুগ বিসিবির ক্ষমতায় থেকেও দেশব্যাপী ক্রিকেটটা ছড়াতে ব্যর্থ হয়েছিলেন সমালোচিত সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। শুধু কথায় নয়, কাজ করে দেখাতে মরিয়া নয়া প্রেসিডেন্ট বুলবুল। ক্রিকেটটা এগিয়ে নিতে দারুণ পরিকল্পনা নিয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ও। বিকেন্দ্রীকরণের যেই উদ্যোগ বা যেই কথা আমরা বলছি সেটা বাস্তবে রূপান্তরিত হচ্ছে এবং এর মাধ্যমে আমরা একদম পাড়াগাঁয়ের কিংবা অলিতে গলিতে ক্রিকেট খেলা কোনো একজন বাচ্চাকেও আসলে ভবিষ্যতের স্বপ্ন দেখাতে পারবো। ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের জায়গা থেকে আমাদের, আপনারা জানেন, স্কুল ক্রিকেট, অনেকগুলো স্কুল ক্রিকেটে ভালো করে। আমরা সেই জায়গা থেকে একটা অ্যাসেসমেন্ট করে বিসিবির সহায়তা নিয়ে 100টা স্কুলের মাঠে আমরা সিনথেটিক পিচ স্থাপন করে দেব। ব্যক্তিগত কারণে রজত জয়ন্তীর অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন প্রথম টেস্ট কাপ্তান নাইমুর রহমান দুর্জয়। টেস্টের বিশেষ দিনে মিরপুরে ভিন্নধর্মী এক অনার্স বোর্ডও উন্মোচন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 25 বছরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলা সবার নামই তুলে ধরা হয়েছে। সাইফুল রূপক, 71।